বেনারসের সেকেন্ড দিন আমরা কি করলাম সেটাই নিয়ে চলে এসেছি। আমরা কিন্তু মাঝরাতে প্রায় ভোর ভোরে রেডি হয়ে চলে গেছিলাম আশি ঘাটে। এখানে সূর্য আরতিটা দেখে আমরা বেরিয়ে পড়লাম মন্দির এক্সপ্লোর করতে। এই মন্দিরটা বাইরে থেকেই শিবলিঙ্গের মতোই করা, ভীষণ সুন্দর দেখতে। কোনো মন্দিরে ক্যাপচার করতে দেয় না ফটো, তাও আমি কিছু কিছু ক্যাপচার করে নিয়েছি। এটা যেমন দুর্গাকুণ্ড ছিল, আর এই হচ্ছে মা দুর্গা। এখানকার প্রত্যেকটা মন্দিরেই যাচ্ছি আর প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে। এটা ছিল রাম লক্ষণ সীতা মায়ের মন্দির। তারপরেই চলে গেছিলাম আমরা দাদার কাছে। আমরা চলে এসেছি দাদার মন্দিরে, এখানেও আমরা অনেক ঘুরলাম ফিরলাম, খুব ভালো লাগলো। এসে নিতে পারিনি। আর ভেতরে সত্যি স্ট্রিক্টলি বারণ ছিল, ফোন জমা দিয়ে সবাইকে ঢুকতে হয়েছিল সংকটমোচন মন্দিরে। তো আমরা কোনো ফটো ভিডিও করতেই পারিনি। আর এইটা হচ্ছে সেই মন্দির যেখানে কিনা 108টা শিবলিঙ্গ ছিল। আর এটা হচ্ছে কেদার মন্দির, যেখানে আমরা দুজনেই পুজো দিয়েছিলাম শান্তিভাবে। সব পুজো কমপ্লিট হওয়ার পর আমরা একটু কিছু খেয়ে নিয়েছিলাম, খেয়ে আবারও আশেপাশে যা যা মন্দির ছিল। এটা কিন্তু অনেক মাটির নিচেই শিব ঠাকুরটা, বছরে একবারই সবাই পুজো দিতে পারে। আর মায়ের মূর্তিটাও নিচে ছিল। আর এটা হচ্ছে ডোর অফ হেভেন, সবাই দেখেছো, খুব ভাইরাল ইনস্টাগ্রামে। এই গলিটাও সবাই জানো, কেসারিয়া গলি। আর এটা হচ্ছে বন্দিবাকরিয়া ঘাট, যেটা হচ্ছে ভীষণ সুন্দর ফটোগ্রাফির জন্য। এসব করে আমাদের প্রায় বেজে গেছিল 11টা থেকে 12টা। আর আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। রুমে গিয়ে ঘুমিয়ে বিকালে কি করলাম সে নিয়ে আসছি।